40 to 50 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে দিনাজপুর এবং মালদা, ওগুলোতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে। দিস ইজ দ্য স্ট্যাটাস ফর টুডে। আগামীকাল 22শে মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলেও আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গেতে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, কিন্তু ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা 23 তারিখে নেই। 24 তারিখে একই কন্ডিশন। গোটা দক্ষিণবঙ্গতে আপনার কি বলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রেনের সম্ভাবনা আছে। কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। 25 তারিখে সাউথ বেঙ্গলে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে নর্থ বেঙ্গলে আপনার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। এবং 25 তারিখে আপনার কিছু ওয়ার্নিং আছে, হেভি রেনফল ওয়ার্নিং আছে কিছু জেলাতে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা। এগুলোতে আপনার হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে। এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়াটা 40 থেকে 50 কিলোমিটার। এই গেল আপনার 5 দিনের সতর্কবার্তা। ডে টু ডে ওয়েদার হচ্ছে যেমন আমরা আগেও বলেছিলাম, আজকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশ কিছু জায়গাতে আমরা হালকা হলেও বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সাউথ বেঙ্গলের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড, নর্থ বেঙ্গলে স্ক্যাটার্ড। 23 তারিখ পরশু দিন গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে নর্থ বেঙ্গলের 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, সেগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সাথে সাথে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। ঠিক আছে। 25 তারিখে কিন্তু আবার গোটা দক্ষিণবঙ্গ আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তার মধ্যে কোস্টাল স্টেশনগুলো হচ্ছে ওয়াইড স্প্রেড, আর নর্থ বেঙ্গল আইসোলেটেড অথবা স্ক্যাটার্ড। এটা হলো 25 তারিখে। 26 তারিখে সেম অ্যাজ 25 তারিখ সাউথ বেঙ্গল, তার মানে আপনার ওই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ওয়াইড স্প্রেড এবং অন্যান্য সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর নর্থ বেঙ্গলে স্ক্যাটার টু ওয়াইড স্প্রেড রেনফল, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর 27 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই স্ক্যাটার্ড রেনফল, এক্সেপ্ট উত্তরবঙ্গের যে 5টি উত্তরের জেলা আছে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল।